শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে দেখেন রান্না করবো এই যে একটা মাছ, এটা আমার বোন দিছে। নলা মাছ কি বাটা মাছ জানি না, এই মাছ দিয়ে বেগুন আলু বরবটি কয়টা পটল ছিল তাই দিয়ে ঝোল করব। তা আমি আগে মাছগুলো ভেজে নিব। তা আমি ভাজার জন্য লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। দিয়ে আগে মাছগুলোরে আমি ভাজি করে নেব, ভালো করে ভাজে তারপরে আমি মাছগুলো রান্না করব। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আমি মাছগুলো ভাজবো, আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার চুলায় অন্য একটু তরকারি আছে। এখন আমি মাছ ভাজবো। মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। মাছগুলো তো হলদি লবণ মাখায় রাখছি। তেলটা ভালো করে গরম হোক। এই যে মাছ, মাছ হলদি লবণ মাখাই থুইছি। তেলটা একটু গরম হয়নি, তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম মাছ। তা মাছ ভাজাটা হতে থাকুক ভালো করে। আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো আমি এখন তুলে নিচ্ছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে তরকারি চালাবো। আল্লাহ, লাগিয়ে গেল। আমি এখন এই যে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। তরকারি চড়াবো মাছ ভাজা, আর একটু তেল দিয়ে দিই। মাছ ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার সকল প্রকার মশলাপাতি আমি হাঁড়িতে দিয়ে দিছি, যা যা লাগে হলদির গুঁড়া মরিচের গুঁড়া সব মশলা এখানে দেয়া আছে। আমি এখন পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিছি। আমি এর মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে দিছি। এখন মশলাটা কষানো হলে তারপরে আমার বেছে রাখা তরকারিগুলো দিব। আমি এখন ঢাকা দিয়ে দিই। এই যে ঢাকা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষানো হোক। আমার
তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এখন কেটে রাখা তরকারিগুলো সব দিয়ে দেবো। বেগুন, পটল, বরবটি, আলু, সব রকম তরকারি। কালকে এক ভাবির বাসায় গেছিলাম বেড়াতে, সেই ভাবি কুষ্টিয়ায় গেছিল আর বোনের বাসায়। সেই বোনের বাসার থেকে এই তরকারিগুলো নিয়ে এসছে। আমারে বললো আপনিও একটু নিয়ে যান, আপনিও একবেলা খেয়েন। আমাকে দিয়ে দিছে, জোর করে আমি নিব না, তাও জোর করে দিয়ে দিছে। তাদের ক্ষেতের তরি তরকারি, বরবটি, বেগুন, পটল, তাদের ক্ষেতের। বললো খেয়ে দেখেন, নিজেদের লাগানো তো, বিষ মুক্ত, নিজেদের ঘরেরটা, এই জন্য দিয়ে দিল। ওই ভাবি আমাকে দিয়ে দিল, তা আমি এই জন্য নিয়ে আসলাম। জোর করে দিল, আমি নিতে চাইনি, তাও জোর করে দিল। মনে করলাম নিয়ে যাই, তাই সেই তরকারিটাই আজকে রান্না করছি। বরবটি, যে বেগুন, পটল, বেগুনে একটা পোকা ছিল না, এত সুন্দর বেগুনগুলো। আর এই যে পটলগুলো চিকন চিকন, অন্য ধরনের পটল, আমরা কিনা যে পটল খাই সেই ধরনের খোসা না, এটা সাদা ধরনের খোসা ছিল, চিকন চিকন পটল। বললো ওরা নিজেরা এই পটল খাওয়ার জন্য চাষ করে, এগুলো তারা বিক্রি করে না। সেই ভাবি নিয়ে এসছে তার এই বোনের বাসার থেকে, আমাকে দিছে ভাবি। এবার আমি আজকে এটা রান্না করছি, এই মাছ দিয়ে রান্না করব, এই মাছ দিয়ে রান্না করব। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমি এখন ঢাকা দিয়ে দিই কষানোর জন্য। আমার তরকারিটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমরা নাস্তা করতে যাব। দিয়ে দিলাম ঝোলের পানি। লবণ ঠিক আছে কিনা দেখি। আছে। এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মাছগুলো। এবার আমি আবার ঢাকা দিয়ে রাখি, হতে থাক, পরে আপনাদেরকে হয়ে গেলে আবার দেখাবো। আমার মাছের তরকারি হয়ে গেছে। মাছের ঝোলের তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে নামায় দেখাই আপনাদেরকে। তা ভাই বোনেরা, ভিডিওটা আর বড় করব না। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।